আপনারা অবশ্যই জানেন আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী 7 দফার দাবিতে ঢাকার শহরমধ্যে উদ্যানে আন্তর্জাতিক মানের আন্তর্জাতীয় মহাসমাবেশের আহ্বান করেছেন। মানবতার বন্ধু বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী দেশবাসীকে মেসেজ দিতে চাই, এদেশ কোন ফ্যাসিস্ট কোন সাদাবাসদের জন্য দেশ নয়, এদেশ শান্তপ্রিয় 12 কোটি মানুষের দেশ। জনগণের অধিকার রক্ষার জন্য 2 আগস্টে ছাত্র জনতা 200 হস্তাধিক জীবন দান করেছেন। আর আওয়ামী ফ্যাসিস্টের বিদায়ের পরে কেউ যদি মনে করে থাকে এখন আমরা ভোটবিহীন আবার নাটকীয়ভাবে ক্ষমতা গিয়ে গোটা দেশে চাঁদাবাজি করে ফেলব, আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি 2 আগস্টে যেভাবে উত্তাল হয়েছিল, গতকালকে আমাদের সবার সোহাগ ভাইকে পাথর দিয়ে নির্মমভাবে নিহত করার পর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি আবার ছাত্র জনতা মাঠে নেমেছে। যে ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টকে বিদায় ঘণ্টা বাজাতে জানে, সেই ছাত্র ঘণ্টার নতুন লক্ষ্য চাঁদাবাজদেরকে বিদায় করতে জানবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির এই দেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এদেশবাসীর প্রতি আহ্বান জানাবেন ইনশাআল্লাহ। আমরা দেশবাসী দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার লক্ষ্যে, দেশকে স্বনির্ভর এবং সমৃদ্ধপূর্ণ একটি দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের আলোকে এদেশ গঠন করতে চায়। গরিব দুঃখী মানুষের 10 তলা গাছতলার ব্যবধান না রেখে সর্বস্তরের মানুষের, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমিরের আহ্বানে আগামী 19 তারিখ মহাসমাবেশকে সফল করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এই মেসেজ দিচ্ছি, বাঁশখালী কোনো চাঁদাবাজ তৈরি হলে দেওয়া যাবে না। বাঁশখালীকে কারো লিজ দেওয়া হয় নাই। বাঁশখালীর সর্বস্তরের মানুষ, দিনমজুর, গরিব, রিকশাওয়ালা থেকে শুরু করে দলে নির্দল সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। এদেশের হিন্দু, বৌদ্ধ, এদেশের মুসলিম, এদেশের নাগরিক অধিকার সকলের জন্য প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। সাদাবাজদের, টেন্ডারবাজদের দখলে দেওয়া যাবে না। আল্লাহর কাছে সাহায্য দেন, আপনাদের সকলের কাছে অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে এবং মহাসমাজের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।